নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুদ্ধশীল আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল স্টকাথনে। আই ওয়েলকাম অল অফ ইউ টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল স্টকাথন। আজকে আমি আপনাদের জন্য তিনটি বিশেষ স্টক নিয়ে এসেছি। এখন মার্কেট যেদিকে যাচ্ছে স্টক খুঁজে পাওয়া খুব মুশকিল, যেগুলো ভালো পারফর্ম করতে পারে। তা সত্ত্বেও আমি খুঁজে বের করেছি আপনাদের জন্য। তো এই স্টকগুলোর অ্যানালিসিস করার আগে, টেকনিক্যাল অ্যানালিসিস করার আগে আমি যে প্যাটার্নটা নিয়ে ডিসকাস করব, প্রথমে সেই প্যাটার্নটার কিছুটা ভূমিকা আপনাদের দেব, যে এই প্যাটার্নটা কী এবং কীভাবে ফর্ম করে। আজকে স্টক স্পেসিফিক টেকনিক্যাল অ্যানালিসিসে যাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই এই যে প্যাটার্নটি আজকে ডিসকাস করব, সেই প্যাটার্নটি কী আপনাদের ছোট করে আমি সেটা জানাতে চাই। তো চলুন স্ক্রিনে দেখুন। আমি স্ক্রিনে দেখাচ্ছি একটা স্টকের মুভমেন্ট কিভাবে হচ্ছে, সেটা লাইন চার্ট দিয়ে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এবং এর মুভমেন্ট দেখে আপনারা যে কেউ বলতে পারবেন যে স্টকটি নিচের দিকে মুভ করছে। কি থেকে বলছেন আপনারা দেখুন, এই স্টকটি যদি নিচের লাইনগুলোকে কানেক্ট করি, দ্যাট ইজ লোয়ার বটম ফর্ম করছে, এবং এই যে ট্রেন লাইন নিচের দিকে মুভ করছে, অর্থাৎ ইটস এ ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন অর স্টক ইজ ইন ডাউনওয়ার্ড ট্রেন্ড। এইবার আপনারা যে কোনো টুল নিন, অনলাইনে প্রচুর টুল অ্যাভেলেবেল আছে যেখানে আপনারা স্টকের চার্ট অ্যানালিসিস করতে পারেন বা চার্ট ড্র করতে পারেন। সেখানে আপনারা স্টকটির আরএসআইও অবশ্যই ড্র করতে পারেন। আরএসআই আমি দেখুন ড্র করেছি। আরএসআইয়ের যে প্যাটার্ন, তার যদি বটম লাইনগুলো আমি কানেক্ট করি, তাহলে দেখুন এই প্যাটার্নটি আপওয়ার্ড প্যাটার্ন আছে, অর্থাৎ আপওয়ার্ড ট্রেন্ড লাইন। তো যখন একটি স্টক মুভমেন্ট ডাউনওয়ার্ড যাচ্ছে কিন্তু আরএসআই আপওয়ার্ড যাচ্ছে, তখন আমরা সেই ঘটনাটিকে বলি ডাইভারজেন্স। অর্থাৎ স্টকটি যদিও নিচের দিকে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্টকের প্রবণতা হচ্ছে ওপর দিকে যাওয়া, তার কারণ হচ্ছে আরএসআই পজিটিভ। আমি এর বেশি আর ডিটেলে যেতে চাই না। এই ডাইভারজেন্স নিয়ে আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব তিনটি স্টকে। চলুন আগে যাচ্ছি। আর হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা, এখনও চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেননি, এখনও আপনারা আমার ভিডিওগুলোকে লাইক দেননি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, এই রকমের অনেক মূল্যবান ভিডিও আপনারা দেখতে পাবেন, নাহলে আপনারা তো মিস করে যাচ্ছেন, তাই না? তাই অবশ্যই ভিডিওটিকে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যেটা আমি আমার সমস্ত ভিডিওতে বলে থাকি যেখানে স্টক অ্যানালিসিস করি, যে এটা কিন্তু কোনো স্টক কেনা বা বিক্রি করার পরামর্শ আমি দিচ্ছি না। এটা সিম্পলি আমি কয়েকটা স্টক নিয়ে আপনাদের শেখাতে চাই যে কিভাবে আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস করবেন। যদি আপনারা মনে করেন কোনো স্টকে ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাদের যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট আছে তার সঙ্গে ডিসকাস করুন, এবং আপনারা নিজেরাও অ্যানালিসিস করতে পারেন আমি যেভাবে আপনাদের অ্যানালিসিস দেখাচ্ছি, এবং তারপরে আপনারা ডিসিশন নিন যে কোনো স্টকে ইনভেস্ট করবেন কি করবেন না। আজকে প্রথম স্টকটি হচ্ছে এশিয়ান পেন্টস। আপনারা দেখেছেন ক্রুডের দাম পড়ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, আর পেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্রুডের ভ্যালু খুব ইম্পর্টেন্ট, কারণ ক্রুড একটি কাঁচামাল হিসেবে ইউজ হয়। তো যখন ক্রুডের দাম পড়ে বা নিচের দিকে থাকে, তখন পেন্ট ইন্ডাস্ট্রির লাভ বেশি হয়। যাই হোক, এখানে দেখুন আপনাদের সামনে স্ক্রিনে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে উইকলি চার্ট এশিয়ান পেন্টসের। এশিয়ান পেন্টসের দেখুন এখানটাই আমি যে ট্রেন্ড লাইনটা ড্র করেছি, এটা ক্লিয়ারলি একটি ডাউনওয়ার্ড ট্রেন্ড। আর নিচে প্লেস করেছি এশিয়ান পেন্টসের আরএসআই। আরএসআই দেখুন আমি যে লাইনটি ড্র করেছি, এই ট্রেন্ড লাইন ক্লিয়ারলি দেখাচ্ছে আরএসআই ইজ আপওয়ার্ড, দ্যাট ইজ ট্রেন্ড ইজ আপওয়ার্ড। এবং এই ট্রেন্ড লাইন অ্যানালিসিস অফ ডাইভারজেন্স, এটা যে কারেক্ট তার আরেকটি প্রমাণ আপনারা দেখতে পারেন, যে যখন এই ডাইভারজেন্স ফর্ম করেছিল তার পরের 3 সপ্তাহে প্রাইস কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে, ওপরের দিকে গেছে। সেই সঙ্গে
আমি প্লেস করেছি এই স্টকটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সো ইমিডিয়েট রেজিস্ট্যান্স এশিয়ান পেন্টসের আছে 2340 এই লেভেলে, এবং তারপরের রেজিস্ট্যান্স আছে 2757 লেভেলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টকটি প্রথম রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে চলেছে। সুতরাং এই ডাইভারজেন্স যদি ট্রু ডাইভারজেন্স হয় তাহলে অবশ্যই এর রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করবে, এবং যদি ব্রেক করে তাহলে কিন্তু স্টকে ইনভেস্ট অবশ্যই করা যেতে পারে, এবং তারপরে আপনাদের ওয়েট করতে হবে পরবর্তী রেজিস্ট্যান্সটা ব্রেক করার জন্য। সো দিস ইজ বেসিক্যালি the technical analysis of Asian Paints, based on which you can take your call whether you should buy or sell. আজকের দ্বিতীয় স্টকটি হলো আদানি টোটাল গ্যাস লিমিটেড। আপনাদের সামনে আমি পেশ করেছি আদানি টোটাল গ্যাসের উইকলি চার্ট। সো উইকলি ক্যান্ডেলস্টিক চার্ট এখানে, আর তার নিচে আছে তার RSI মুভমেন্ট। এখানে দেখুন আপনারা গত 10-12টি ক্যান্ডেলে যা প্যাটার্ন ফর্ম করেছে, এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন ফর্ম করেছে। স্টকের দাম কিন্তু কমেছে, অথচ RSI দেখুন আপনারা, RSI কিন্তু 21-এ ছিল, সেখান থেকে বেড়ে 30 লেভেলে চলে গেছে। অর্থাৎ এইখানে একটা পজিটিভ ডাইভারজেন্স কাজ করেছে, এবং প্রমাণস্বরূপ দেখুন এরপরেই কিন্তু স্টকটির দাম উপর দিকে গেছে। এবং আমি এখানে আপনাদের সুবিধার্থে রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করেছি। তা এর ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 632 লেভেলে, এবং তারপরে রেজিস্ট্যান্স লেভেল 810 লেভেলে। সুতরাং এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে উপরের দিকে যায়, তখন আপনারা আরও শিওর হতে পারবেন যে এই ডাইভারজেন্সটা ট্রু ডাইভারজেন্স, এটা ফলস টেকনিক্যাল অ্যানালিসিস নয়, ইটস এ রাইট টেকনিক্যাল অ্যানালিসিস ডান বাই ইউ, এবং স্টকটির দাম আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আজকের তৃতীয় অর্থাৎ শেষ স্টকটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনারা দেখেছেন গত 2 বছরের যে বুল রান ছিল, সেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 30 টাকা থেকে 150 টাকা পর্যন্ত চলে গিয়েছিল, ম্যাক্সিমাম হাই 150-140, এবং সেখান থেকে প্রাইস আবার নিচের দিকে এসে 95 এই লেভেলে এখন ট্রেড করছে। আপনাদের সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উইকলি চার্ট আছে, সেখানে দেখুন ক্লিয়ারলি গত 15-16টা ক্যান্ডেলে নিচের দিকে ট্রেন্ড আছে, ট্রেন্ড লাইন ইজ ডাউনওয়ার্ড। কিন্তু তার সঙ্গে যদি RSI এর মুভমেন্ট দেখেন, RSI কিন্তু পজিটিভ, দ্যাট ইজ আপওয়ার্ড। সুতরাং এখানে একটা ক্লিয়ার পজিটিভ ডাইভারজেন্স ফর্ম করেছে, এবং তারপরেই দেখুন এই ডাইভারজেন্সের পরেই কিন্তু স্টকের প্রাইস নিচের দিকে না গিয়ে উপরের দিকে গেছে। এবং আমি এখানে আপনাদের জন্য রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করেছি। জানবেন যে কোনো স্টককে অ্যানালিসিসের সময় অবশ্যই সাপোর্ট, রেজিস্ট্যান্স অর্থাৎ লাইন অফ কন্ট্রোল আপনি যদি ঠিক করে ড্র করতে পারেন, তাহলে আপনি ফোরকাস্ট করতে পারবেন স্টকটি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। এবং সেই অনুযায়ী আমি নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল পেয়েছি 96 লেভেলে, এবং তারপরে রেজিস্ট্যান্স লেভেল 110। সুতরাং এই 96 লেভেলকে যদি ব্রেক করে উপরের দিকে যায়, তাহলে পজিটিভ ডাইভারজেন্স অনুযায়ী স্টকটি আরও উপর দিকে যেতে পারে। তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে পরবর্তী যে রেজিস্ট্যান্স আছে 110, সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করছে কিনা, এবং তার বেসিসে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি এই স্টকে ইনভেস্ট করবেন কি করবেন। All information in this video is for educational purposes only and is not intended to give specific trading advice. No specific recommendation is given to buy, hold, or sell any of these markets/securities or exchange traded funds related to these markets. Please consult your investment advisor or make your own analysis before making investments or initiating trades. Investing and trading involves financial risk.